আর হাজেরাকে যখন গিফট করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা একজন পবিত্র নারী, সৎ নারী, দিনদার, পরেশগার, যদিও মুসলিম ছিলেন না, উনি কি ছিলেন আল্লাহ ভালো জানেন, এটা নিয়ে গবেষণা প্রয়োজন করিনি, মনে করা হয়নি, ছিল না, এটা স্বাভাবিক, কারণ কাফের বাদশার আপনার অধীনে ছিল। গিফট যখন পেল তখন থেকে সে মুসলিম, তখন থেকে সে মুসলিমা। এরপরে আল্লাহর হুকুম, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচ্ছিলেন যে হাজেরার থেকে সন্তান হোক, কারণ আমাদের ঘরে কোনো সন্তান নেই, 80 বছর পার হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সন্তান আর হবে না, এমনই অবস্থা। এরপরে আল্লাহ তাআলা হাজেরার মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম সালাম যখন একদম নয়রাস যে না সন্তান হবে না, ফেরেশতা এসে বলছে সন্তান হবে, তখন উনি আশ্চর্য হচ্ছেন, বলছেন আমি তো বুড়া, আমার স্ত্রী তো বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন। যা হোক, সন্তান হওয়ার পরে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু যেন অস্বস্তিকর অনুভব করছেন, ভালো লাগছে না। সারা জীবন ঘর সংসার করলাম, সন্তান হলো না আমার ঘরে, হঠাৎ করে একজনকে নিয়ে আসলাম আর তারই ঘরে সন্তান হলো, এই ঘরের বাড়ির মালিক হবে সে, নারী তো একজন এমন হবে। আমাদের মা, তার মনের মধ্যে এমন ঘটেছে, কাজে আপনি ডবল বিয়ে করলে আপনার স্ত্রীর কিছু ঘটবে না, এটা তো হতে পারে না, ঘটবে। এই ঘটার মধ্যেই আপনাকে 4টা বিয়ে করতে হবে, বুঝেছেন তো? মা বোনেরা রাগ করুক আর না করুক সেটা আমাদের দেখার বিষয় নাই। যাদের ক্ষমতা আছে বিয়ে করতে হবে, ক্ষমতা আছে মানে 2টা বাড়ি, এক বাড়িতে রাখা যাবে না। এমনিতে বর্তমানে শেষ জমানা, আবার হচ্ছে বাঙালি আমরা, কাজে এক বাড়িতে রাখা যাবে না, ওখানে একটা বাড়ি করবেন আর হাফ কিলোমিটার দূরে আর একটা করবেন, তাড়াতাড়ি যেন যাইতে না পারে, যাইলে যেন কেউ ফোন দিয়ে বলতে পারে গেল রে, দরজা বন্ধ কর, বুঝছেন না? তো ঘরে ঢুকে পিটাপিটি শুরু করতে। তো যা হোক, নারী যেহেতু তারা এটা সইতে পারবে না, কখনো পারে না, পারবো না। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ, তাদের মাঝে এমন ছিল, 2টা গ্রুপ ছিল তাদের। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক গ্রুপ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক গ্রুপ, 2টা গ্রুপ ছিল, বুঝছেন?